ঢাকা বরিশাল নৌপথে আবারও চালু হচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। চলতি মাসের শেষ দিকে যাত্রা শুরু করবে এই নৌযান। সপ্তাহে চলবে দুদিন। এরই মধ্যে শেষ হয়েছে সংস্কার কাজ। এতে খরচ আনুমানিক 2.5 কোটি টাকা। বিআইডব্লিউটিসি বলছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি 3টি স্টিমারও সংস্কার করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 18 শতকের শেষ দিকে ব্রিটিশদের হাত ধরে এই অঞ্চলে শুরু হয় স্টিমার চলাচল। সে সময় কলকাতা থেকে সুন্দরবনের ভেতর দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে পৌঁছাতো প্যাডেল স্টিমার। নদী প্রধান অঞ্চলে সহজ, নিরাপদ ও কম ভাড়ার কারণে জনপ্রিয় হয়ে ওঠে এ সার্ভিস, যা চলে বহু বছর। তবে 2022 সালে এসে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে যায় প্যাডেল স্টিমার। 3 বছর পর আবারও চালু হচ্ছে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার মাহসুদ। এরই মধ্যে শেষ হয়েছে সংস্কার কাজ। সংশ্লিষ্টরা বলছেন আপাতত সপ্তাহে 2 দিন ঢাকা বরিশাল রুটে ঘন্টায় 12 নটিক্যাল মাইল গতিতে চলবে নৌযানটি। ফেভার দিস পেপার আছে স্রোতের, যদি ফেভারে চলে যায় তাহলে 8 নটিক্যাল মাইল দিয়ে 10 নটিক্যাল মাইল চলবে পার আওয়ারে, আরও বেশি চলবে। আর যদি ডিস পেপারে যাই তাহলে 5 থেকে 7 নটিক্যাল মাইল চলবে। বরিশালে যাইতে প্রায় 1500 লিটারের মতন তেল খরচ হবে যেতে, 14 থেকে 1500 লিটার যেতে আইতে 3000 লিটারের মতন খরচ হবে। তবে এক্স্যাক্টলি এভাবে না, অনেক দিন যাওয়া আসা হয় না, টাইম সেট করবে, টাইমের উপরে এটা নির্ভর করে আমরা কত টাইমে যাচ্ছি। পিএস মাহসুদের বয়স 100 বছর। নির্মাণ করা হয় 1928 সালের কলকাতার গার্ডেন রিজ ওয়ার্কশপে। স্টিমারটির পুরনো রূপ ধরে রেখেই করা হয়েছে সংস্কার। এতে যাত্রীরা পাবেন ঐতিহ্যের ছোঁয়া। 100 বছরের পুরাতন জাহাজ, এবং এই জাহাজের মধ্যে এখন পর্যন্ত আমরা যে পুরাতন যেই আমাদের সংস্কৃতিগুলো এখানে আমরা এখন পর্যন্ত ধরে রেখেছি। এখানকার যে আপনার ক্যাবিনগুলো, আপনার ডেক এখনও উডের, এবং এই যে আমাদের যেসব যাত্রীরা এখানে ভ্রমণ পিপাসু যারা যাত্রী আছেন, তারা এখানে যখন ভিজিট করবেন তারা সেই পুরাতন যেই আপনার এই কি বলে এটাকে ঐতিহ্যটা, তারা এটা ফিল করতে পারবে। চলতি মাসে চালু হচ্ছে স্টিমার, তবে এখনও নির্ধারণ হয়নি ভাড়া। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।